মদিনা রে পাখি হলে ওরে ওরে পাখি হলে ওরে ওরে যাইতাম সোনার মদিনা আল্লাহরে ওলি গৌসুল আজম ডাঞ্জার শানে বেহরায়াতের আলোয় ভরলো বেহরায়াতের আলোয় ভরলো আকি ভূমি পাখি আল্লাহরে ওলি শাহজালাল নামজার শানে সরে মহানদী পারে হয়ে যায় সরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় মাশাআল্লাহ বিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 জিন্দুরিয়া করছি রে গুনাহ জিন্দুরিয়া করছি রে গুনাহ ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও এই গুনাহ গোরে ক্ষমা করিয়া গুনাহ গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে আলিপুর পূর্বপাড়া আল নূর জামে মসজিদ প্রাঙ্গণে আজকে 24তম বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে। আপনারা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সকল কিছুকে কিছু সময়ের জন্য বর্জন করে রাতের সময়টা আমাদের বিশেষ করে বিশ্রাম এবং আরামের সময়, এই জাগতিক জীবনের আরামকে কিছু সময়ের জন্য বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক মানসিকভাবে সুস্থ রেখে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পড়ার, যে দুরূদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সে শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের বাংলাদেশের অবস্থা কি ভালো না খারাপ? খারাপ। যেটা এত বেশি খারাপ, যেটা সুস্থ মানুষ ছাড়া কেউ এটাকে উপলব্ধি করতে পারে না। এটা এতটাই খারাপ, এতটাই প্রতিকূলে, যেটা সুস্থ মানসিকতা, সেন্স এবিলিটি সম্পন্ন পার্সন যারা, তারা ছাড়া এটাকে কেউ কি করতে পারে না, আইডেন্টিফাই করতে পারে না। তো এই জন্য আমি আজকে আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা শোনাবো। সম্মানিত উপস্থিতি, এই আলোচনাগুলো আপনার আমার ব্যক্তি জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন। প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, এই দুটোকে ব্রাইটনেস করতে হলে আপনাকে এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে হবে। কোন জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে হবে আর কোন জায়গাটাকে আপনার আমার জীবনে বর্জন করতে হবে, যেই বর্জনটা হবে কন্টিনিউ, অলওয়েজ আমাদেরকে কি করতে হবে, এটাকে ইগনোর করতে হবে। আর আরেকটা আছে কন্টিনিউ, অলওয়েজ আমাদেরকে ধারণ করতে হবে, এটাকে আমাদেরকে অ্যাকসেপ্টেবল বলে আমাদেরকে কি করতে হবে, চিহ্নিত করতে হবে। কথা কি বুঝতে পারছেন? এদিক তাকান, আমার সময় খুবই অল্প। আমি অল্প সময়ের মধ্যে, আমার যতটুকু সময়, এই সময়ের মধ্যে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে আমি কিছু
মানে গুরুত্বপূর্ণ কিছু ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। এই ইনস্ট্রাকশনগুলো নিতে হলে আপনাদেরকে কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউর লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন আমি দিব না, তার কারণ হলো আপনাদের এখানে যে যারা আপনারা বসেছেন সবার মধ্যে মাধুর্যপূর্ণ একটা ডিসিপ্লিন আমি দেখতে পাচ্ছি, এই জন্য আমি আপনাদেরকে থার্ড কন্ডিশন দিচ্ছি না। আমি আজকে যে আলোচনার হেডলাইন দিয়েছি, আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা নিজেরাই কিন্তু বাঁচার রাস্তা খুঁজে পাইনি, আমরা আরেকজনকে কিভাবে বাঁচাবো, আর যারা পেয়েছি তারা নিজেকে এবং নিজের পরিবারকে কিভাবে বাঁচাবো, আমি আজকে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, বর্তমানে আমাদের যে যুব সমাজ, আমি কিন্তু আসার পরে শুনেছি আমাদের বাহাদুর শাহ হুজুর অত্যন্ত চমৎকারভাবে আমাদের যারা এগেনিস্ট পার্টি, আমাদের যারা এগেনিস্ট পিপল, ওনাদেরকে নিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ, যেটা এতটাই গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যেই বিষয়ের কাছাকাছি আমাকেও থাকতে হবে আপনাদেরকে বুঝাতে হলে। ইনি অত্যন্ত চমৎকারভাবে বুঝিয়েছেন। আমি যে সরল ভাষায় যে কথাগুলো বুঝি সেই বিষয়টা নিয়ে তিনি আপনাদেরকে বুঝিয়েছেন। তা আমার মিশন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে তুমিও বাঁচো জাহান্নাম থেকে, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এটা কার কথা? কথা বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমি বলে দিয়েছেন, আমিও বাঁচবো, আমি আমার পরিবারকেও বাঁচাবো। এখন বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে আমাকে এমন একটা জায়গা আপনাকে আমাকে অবলম্বন করতে হবে, এমন একটা রাস্তা আমাদেরকে অবলম্বন করতে হবে যে রাস্তার মধ্যে দুনিয়া আখিরাতের বাঁচার সকল রাস্তা ওপেনিং করে দেওয়া আছে। সেই রাস্তাটার নাম হলো কি? সেই রাস্তাটার নাম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেটার নাম হলো ইসলাম। ইসলামের মধ্যে কি রয়েছে? ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন বাংলাদেশের অবস্থাটা খারাপ হয়েছে কেন? বর্তমান প্রজন্মের যে যুবক যুবতী আমাদের বাংলাদেশে ম্যাক্সিমামই পথভ্রষ্ট, ম্যাক্সিমামই নষ্ট, ম্যাক্সিমামই দুষ্ট। এই কারণ তারা সঠিক পথটা তারা কি করতে পারে না, অবলম্বন করতে পারে না। তারা যেটা অবলম্বন করছে, যেটাকে ফলো করছে, যে রাস্তাটা তারা অবলম্বন করে হাঁটছে, সেই রাস্তাটা বেঈমান কাফেরদের রাস্তা। যে রাস্তাটাকে ক্রিয়েট করেছে কে? শয়তান। সেই রাস্তাটাকে ক্রিয়েট করেছে কে? শয়তান। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে মেইন করে বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। এখানে দুটো রাস্তা, একদিকে হলো শয়তান আপনার আমার চিরশত্রু, এটা আল্লাহ ওয়াজ করেছেন। আরেকদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সত্যিকারের মুমিন যারা, তাদেরকে শয়তান কোনোভাবেই আক্রমণ করতে পারে না, গায়েল করতে পারে না। শয়তানের ধোঁকা তাদের জন্য একেবারে উইক। যেমন তার এক্সাম্পল হলো, আজকে আমার সামনে অনেক যুবকরা দেখছি দুরূদ পড়ার সময়, জিকির করার সময় তারা এলোমেলোভাবে হাঁটাহাঁটি করছে, কিন্তু কিছু যুবক দেখলাম যে আমি ওঠার সাথে সাথে তারা প্যান্ডেলে ঢুকে গেছে। আজকে যে যুবকগুলো এসেছে তারা শয়তানকে পরাজিত করেছে, আর আজকে যে যুবকগুলো এই জায়গাটাকে ইগনোর করেছে, অ্যাভয়েড করেছে, সেই স্থানকে ত্যাগ করেছে, সে অন্যত্র চলে গেছে, সে শয়তানের কাছে পরাজিত হয়েছে। কারণ এখন লাঠি সোটা অস্ত্র নিয়ে যুদ্ধ করার দিন নয়, এখনকার যুদ্ধ হবে আত্মা দিয়ে। ঠিক কিনা বলেন? আমি সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো। যারা ইমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? মুত্তাকিদের কাছে আল্লাহ রাসূলের সবগুলো বক্তব্য, কোরআন এবং হাদিসের প্রত্যেকটা বক্তব্যে মধুর লাগবে। আর যারা মুত্তাকি হতে পারেনি, মুনাফিক বা অন্য দলের অন্তর্ভুক্ত হয়েছে, তাদের কাছে ভালো লাগবে না। তার কারণ হলো রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হক কথা তিতে হলেও আল্লাহ বলেছেন আকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো। তার কারণ হযরত মুহাম্মদ sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে করে বলেন সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ।
ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। এখন আপনার আমার চলা কি সুন্দর না খারাপ? কথা বলে না? আপনার আমার পথ চলার ধারা কি সুন্দর নাকি খারাপ? 100% খারাপ, না হলো 95% খারাপ। কারণ আমি আপনাদেরকে বলি, আমাদের যুব সমাজের কাছে কিন্তু এখন ইসলাম নাই। মুষ্টিময় কিছু যুবকের কাছে ইসলাম আছে। তার কারণ হলো তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যে হক্কানি আলেমরা, তারা তাদের সংস্পর্শে তারা নিজেদেরকে কি করেছে? ছায়াতলে জায়গা করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি মুক্তি চাই কি চাই না? আল্লাহ বলেছেন, আল্লাহর প্রিয় লোক বলতে এখানে সাদিকিনদেরকে মিন করে বলা হয়েছে। সাদিকিনের ব্যাখ্যা এসেছে তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাঝারি, তাফসিরে কাদরির মধ্যে। হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা, জোরে জোরে সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি সম্পর্কে বলেছেন, বিহোল্ড verily thou friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই, or to regret। তারা পরকালেও চ্যাম্পিয়ন। আওয়াজ তুলে তুলে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা পরকালেও চ্যাম্পিয়ন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলেছে ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা চ্যাম্পিয়ন, যারা সাকসেস, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জ্যোতির মধ্যে বিরাজমান, আল্লাহর নূরের ছায়াতলে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ওয়াজ করেছেন, আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন। they receive food from Allah। তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে, পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ আরেকদিকে বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। আল্লাহ বলেছেন উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। কেন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেছেন সঠিক লোকদের সাথে যুক্ত হও আর তাদের সাথে আমার জান্নাতে চলে আসো। তারা সঠিক কেন হলো? এটা হলো বড় বিষয়। তারা সঠিক কেন হলো? তারা সঠিক পথটাকে কিভাবে ধারণ করলো? এটা হলো সবচেয়ে বড় চিন্তার বিষয়, সবচেয়ে বড় ভাবনার বিষয়। এই সঠিক পথটা তারা পাওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। কথা বলেন, কি ধর্ম? আমি খেয়াল করেছি, আমি যখন গাড়ি নিয়ে ঢুকি, বাহাদুর শাহ হুজুর ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছিলেন আমি ঢোকার সময়। তিনি বলেছিলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। কারণ আজকে আপনি যাদের সাথে যুক্ত হবেন, যাদের সাথে প্রেম করবেন, যারা আজকে মাহফিলে এসেছেন, তারা আল্লাহ রাসূলের প্রেমিক নিঃসন্দেহে। তার কারণ আপনার হক্কানি আলেমদের সাথে প্রেম আছে। না হয় আপনাদের এই গ্রামে মানুষের অভাব নাই, সবাই যদি আসতো এই ছোট্ট প্যান্ডেলে জায়গা হতো না। আপনারা এসেছেন কেন? আপনাদের আলেমদের সাথে প্রেম আছে, কারণ আলেমদের সাথে প্রেম দিয়ে আপনি নবীকে পেতে চান, আর নবীকে পাইলে অটো আল্লাহ হয়ে যায়। আপনি অটো আল্লাহ পেয়ে যান। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দ্য অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। এদিকে তাকান, আমি আলোচনাটা মূল মগজগুলো তুলে ধরছি, বিস্তারিত এক্সপ্লেইন করতে পারবো না আমি। আপনারা আবার দিকে তাকান, ইহুদি খ্রিস্টানেরা বলেছেন হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। যে জন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। হুজুর আল্লাহকে ইংলিশে বলেছেন ও, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও সেটাকে সমর্থন করেছে। সবচেয়ে মজার বিষয় হলো আমরা যে কালেমা পড়ি, মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, একদিকে স্রষ্টা, আরেকদিকে সৃষ্টি, একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত, একদিকে আল্লাহ, আরেকদিকে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। তাহলে
আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? তোমরা কি করো? রাসূলকে ফলো করো। তোমরা আল্লাহকে পেতে চাইলে রাসূলকে ফলো করো। কেন? আমরা যদি রাসূলকে ফলো করতে পারি আমরা তওবা শিখতে পারবো। আমরা যদি রাসূলকে ফলো করতে পারি সঠিক রাস্তা খুঁজে পেতে পারবো। আমরা যদি রাসূলকে ফলো করতে পারি অন্যায় অপরাধ থেকে আমরা দূরে থাকতে পারবো। কারণ আপনার আমার জন্য শ্রেষ্ঠ টিচার, শ্রেষ্ঠ প্রফিট, আমি বলি আই লাভ মাই প্রফিট। জোরে কন্না সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী প্রথম নবী জাবের যখন প্রশ্ন করলো আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে, নবীজি বলেছেন আই ওয়াজ এ প্রফিট when Adam was mixture of water and man। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদামাটির মাঝে। রাসূল আরো বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলেছে আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। আওয়াজ তুলে তুলে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কি বোঝা যায়? আপনি বাঁচতে হলে হক্কানি আলেমদের সাথে যুক্ত হতে হবে। কার সাথে? আমার একটা হাদিস মনে পড়ছে, আমি আপনাদেরকে একটু দেখে একটু পড়ি, একটু পড়ি, আপনারা একটু শোনেন আমার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শিক্ষাটা, আজকের মাহফিলে আসাটা আপনার জন্য একেবারে ইজি হয়ে যাবে। আপনারা একটুখানি শোনেন। আমি একটা হাদিস শরীফ, আমার কাছে অনেকগুলোই আছে, আমি একটা হাদিস শরীফ আপনাকে পড়ে শোনাই, আপনাদেরকে সহজ করে দেওয়ার জন্য। কি করে দেওয়ার জন্য? সহজ করে দেওয়ার জন্য, আপনাদের জন্য সহজেই যেন বুঝতে পারেন। আমার রাসূল বলে দিয়েছেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من اطاعني فقد اطاع الله ومن عصاني فقد عصى الله ومن اطاع اميري فقد اطاعني ومن عصى اميري فقد عصاني متفق عليه। আমার আপনার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার রাসূল বলে দিয়েছেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি নবীর অনুগত করলো সে যেন আল্লাহর অনুগত করলো, যে রাসূলের ইতায়াত করলো সে যেন আল্লাহর ইতায়াত করলো। এরপরেরটা দেখেন, আমি দেখে দেখে পড়ি যেন আপনাদের মধ্যে সন্দেহ না থাকে। এরপরে রাসূল বলেছেন ওমান সানি ফাকাদ সাল্লাহ, যেই ব্যক্তি আমার যেই ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আপনাদেরকে বলে বন্ধু, সেকেন্ড স্টেজে আমার রাসূল কি বলেছে আবার দেখেন। ওই যে আমি বলেছি তোমরা তোমাদের প্রিয়দের কাছে যুক্ত হও, যারা হবে তোমার প্রিয় হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। এবার রাসূল বলে দিয়েছেন ওয়ামান আতা আমিরি ফাকাদ আতানি, আমার নবীজি বলেছেন যে ব্যক্তি আমার আমিরের অনুগত করলো সে যেন আমার অনুগত করলো। তার মানে আপনি যদি কোনো হক্কানি আলেম, এটা আপনার মসজিদের ইমাম সাহেব হোক, অথবা আপনার ছোট ভাই হোক, অথবা আপনার শত্রুর ঘরের কোনো সন্তান হোক, অথবা আপনার চির এগেনিস্ট পিপল, অথবা পার্টি, অথবা ম্যান, যে কেউ হোক, তার কোনো আপন স্বজন হোক, সে যদি মদিনাওয়ালা হয়, আমার নবীজি বলে দিয়েছেন ও বন্ধু অত্যন্ত চমৎকার ভাবে যে ব্যক্তি আমার আমিরের অনুগত করলো সে যেন আমার অনুগত করলো। তার মানে তার বংশ পরিচয় আপনারা দেখার প্রয়োজন নেই, কোন জায়গায় তার জন্ম, কোন জায়গা থেকে সে গ্রাজুয়েশন করেছে সেটা আপনারা দেখার প্রয়োজন নেই। আপনি তার সাথে প্রেমের ডুরি লাগাবেন রাসূলকে খুশি করার জন্য। আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমার হাবিবকে পাইলে অটোই আমি আল্লাহকে পেয়ে যাবে। এবার দেখেন আপনারা সাধারণ মানুষ যারা আজকে যুবক ভাইয়েরা তোমরা যারা এসেছো, আমার বাবারা যারা বয়স হয়ে গেছে, আপনাদেরকে বলি আশ্বস্ত করে যায় আপনারা টেনশন করবেন না। বলে হুজুর এই জীবনে কোনোদিন হক্কানি আলেম খুঁজে পাইনি, আজকে থেকে আমি খুঁজবো। আজকে থেকে যদি তাদের সাথে প্রেম করে নিজের স্টাইলটাকে চেঞ্জ করতে পারেন তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। আমার নবীজি আরো বলেছেন ওমান আসা আমিরি ফাকাদ আসানি, যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে আমারই অবাধ্য করলো। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এতে কি বোঝা যায়? রাসূলকে রাজি করলে আল্লাহ রাজি, রাসূলকে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়। এবং আপনার আমার হক্কানি, আপনার আমার ডাইনে বামে নবীর প্রেমিক হক্কানি আলেম আছে, তাকে মানলে আল্লাহ রাসূল মানা হয়ে যায়, তাকে কষ্ট দিলে রাসূলকে কষ্ট দেওয়া হয়ে যায়। তাহলে রাস্তাটা একেবারে ইজি। আপনি নবীকে হক্কানি আলেমকে ভালোবাসবেন, নবীর সাথে প্রেম হবে, আর নবীর সাথে প্রেম হলেই আপনি আল্লাহ পেয়ে যাবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মজা লাগে না? কার কার কাছে মজা লাগে? দুইটা হাত তুলে দেখান তো সোজা করে। হাতগুলো ফাস্ট না, স্লো। ইমানদারদের হাত, মুখ, চোখ সবকিছু ফাস্ট হবে। সোজা করে তোলো না কেন? তুমি তো বড়, তোমারটা তো সবাই দেখবে। তোলো একবারে সোজা করে। ফেরেশতারা চারপাশে ঘেরাও দিয়ে ফেলেছে আজকে। হাত নামান আরো জোরে। বন্ধু এবার আমার দিকে তাকান।
আমার মিশন হলো কি আপনারা বুঝতে পারছেননি? আপনিও বাঁচবেন, আপনার পরিবারকে বাঁচাবেন। আপনি যদি বাঁচতে চান আপনাকে ওই বাঁচানেওয়ার মানুষের কাছে যেতে হবে যারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। আর তাদেরকে ভালোবাসলে আবার রাসূলের প্রতি ভালোবাসা হয়ে যাবে। আর রাসূলকে ভালোবাসতে পারলে অটো আল্লাহ আপনার নিজের হয়ে যাবে। আপনি হবেন দো জাহানের বাদশা। সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ, আর মহব্বতে সুবহানাল্লাহ। এই আবার আল্লাহ কি বলেছেন? ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছে, ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। তার এক্সাম্পল আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একবারে আপনার আমার মুক্তিটা একেবারে সহজ, একেবারে ইজি। কেমন বন্ধু? আপনি এই দুইটার কথা বলতে নিষেধ করতে, কোরআন হাদিসের কথা হবে। আপনি কথা বললে আমার কিচ্ছু যাবে আসবে না। আপনি যদি কথা বলেন অন্য মানুষ কখন আপনি বেয়াদব হিসেবে চিহ্নিত হবেন। কার কাছে? আল্লাহ। আরে যারা বলেন কার কাছে? আপনার নবীকে নিয়ে আমি কথা বলছি, আপনি আমার কষ্ট হচ্ছে আমি বলছি, আপনি ধৈর্য ধরে শুনতেও পারবেন না। এই জন্য বলেছি থার্ড কন্ডিশন যেটা আমি বলবো, যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট, বাসায় চলে যাবেন। ঠিক কি বলেন? কারণ মাহফিলে আসলেই কিন্তু আপনি শ্রোতা নন, মসজিদে ঢুকলেই আপনি মুসল্লি নন। যার মধ্যে প্রেম এবং তাকওয়া, আল্লাহ রাসূলকে পাওয়ার স্বপ্ন এবং ভয় দুটো যার মধ্যে আছে, সে হলো প্রকৃত মুসলমান, সে হলো মুত্তাকি। আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত। কারণ সকল মুসলমান মুত্তাকি নয়, কিন্তু সকল মুত্তাকি মুসলমান। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে আপনাদের? সব সময় বলে দেই, দুনিয়াতে যা ইচ্ছা তা করেন, কিন্তু ধর্মীয় যখন চর্চা হবে, সংস্কৃতি হবে, তখন আপনার ভালো না লাগলে চুপচাপ বাড়ি গিয়ে আপনি আড্ডা দিবেন, ঘুমাবেন, খাবেন, আপনাকে কেউ কিছু বলবে না। কিন্তু একটু পরিবেশে বললে সেই পরিবেশের সাথে ম্যাচিং করে নিজেকে রাখতে হয়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে, আরো মহব্বতে। কথা কয় না। আমি ধমক দিছি, রাগ হইছে? আরে আমি তো ধমক দিব, কারণ আমি আজকের জন্য কিছু সময়ের জন্য আপনাদের টিচার। আমার জিও তো কইতে পারে না। যখন মসজিদে ইমাম সাহেব বয়ান দিবে, তিনি তখন আপনার উস্তাদ, শিক্ষক, নেতা। আপনি ওনার কথা ধৈর্য ধরে শুনতে হবে, তাহলে আপনার জন্য সফলতা। আর আপনি যদি বলেন হামসে বড় কौन है, আই এম দ্য গ্রেট পারসন, আমি বলবো ইউ আর ব্যাড পারসন। কথা কয় না কেন? আপনি মনে করেন সফল, আমি মনে করি সবচেয়ে খারাপ। কারণ আপনি নিজেকে সফল মনে করা, অহংকার করা, প্রাউড ফিল করা। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। অহংকারীকে শুধু পছন্দ করে না, হাদিস শরীফের মধ্যে আসছে আমাদের পায়ের নিচে পড়ে কত পিঁপড়া পিপিলিকা পিষ্ট হয়ে মারা যায়। রাসূল বলেছে উম্মত সাবধান হয়ে আসো তোমরা। রাসূল বলেছে খেয়াল করেন, কেন আপনি রাসূলকে ভালোবাসতে হবে? কারণ আল্লাহকে পেতে হবে আপনাকে, যেহেতু মরতে হবে, বাঁচার কোনো সুযোগ নাই। আপনার আমার পায়ের নিচে পড়ে মনের অজান্তে কত পিপিলিকা মারা যায়, যায় কি যায় না? কিন্তু আপনাকে যদি অহংকারী হন, কাল হাসরের ময়দানে হাদিস শরীফের মধ্যে আসছে আপনাকে পিপিলিকার মতো ছোট করা হবে, আর আপনাকে অপমান চারপাশ ঘেরাও করে ফেলবে। বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। আওয়াজ তোলে কোন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর জোরে কোন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর জোরে কোন নাউজুবিল্লাহ। যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে তার ঠিকানা হবে জাহান্নাম। যার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান থাকবে তার ঠিকানা হবে জান্নাত। সেরকম সুবহানাল্লাহ। তাহলে বুঝ জানেন আপনি কোনটা করবেন। এদিকে দেখেন আমি কি বলি, আপনি তাহলে আল্লাহকে তো পেতে হবে, আপনাকে পেতে হলে আপনি রাসূলকে পেতে হবে, আর রাসূলকে পেতে হলে রাসূল ওয়ালাদের সাথে প্রেম লাগাইতে হবে। তাহলে আপনিও বাঁচবেন, আপনার পরিবারকেও বাঁচাতে পারবেন। আরেকটা হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনটা বিষয় কি? ফার্স্ট টাইম আমার নবী বলেছেন হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। আমার নবীজি বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। আমার নবীজি বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। তুমি তোমার সন্তানকে নবীর ভালোবাসা শেখাও, কারণ এটার মধ্যে নেগেটিভ পজিটিভ দুইটা শিক্ষা আছে। আর নবীকে ভালোবাসা তোমার জন্য ফরজ এবং ঈমান।
ঈমান এবং আমল দুটোই আছে। ওহুব্বি আহলে বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ নবীর পরিবারের ভালোবাসাও শেখা তোমার জন্য ফরজ। এবং ঈমান, এরপরে কোরআন তেলাওয়াত শেখাও, কারণ আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইক ফর ইটারনাল সাকসেস। আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ সব কিছুর মালিক, কিন্তু তুমি যদি সফল হতে চাও শুধু মালিকের দিকে প্রেমের ডুরি লাগাইলে হবে না, তুমি প্রেম করতে হবে মদিনা ওয়ালার সাথেও। তার কারণ হলো আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে এসেছে, লাউলাকা লামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কোনো কিছুই সৃষ্টি করতাম না। আমার রাসূল আল্লাহ বলে দিয়েছেন, লাউলাকা লামা জাহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। সুবহানাল্লাহ, আরে যারা বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলের বিকল্প আসেনি, রাসূলের বাইরে যাওয়া যাবে না, কোনোভাবে যাওয়া যাবে না। আমার দিকে তাকান, এই কারণে আপনি রাসূলকে ভালোবাসতে হবে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা নাম শুনছেন নি? যিনি বন্ধু বুশরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, অসংখ্য কিতাব তিনি লিখেছেন, বিভিন্ন ভাষায় তিনি লিপিবদ্ধ করেছেন। তিনি ইংলিশে অনেক কিতাব শুরু এবং শেষ করেছেন। তিনি বলে দিয়েছেন বন্ধু, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, তোমরা যদি মুত্তাকি হতে পারো, ও বন্ধু, জাহান্নামে যাবে বেঈমানকে ফলো করে, জাহান্নামে যাবে নেইমারকে ফলো করে, জাহান্নামে যাবে মেসিকে ফলো করে, জাহান্নামে যাবে বেঈমান কাফেরদের মধ্যে যারা বন্ধু সিঙ্গার আছে, স্টার আছে, ঠিক কিনা বলেন, অভিনেতা অভিনেত্রী আছে, তাদেরকে ফলো করে তোমার ঠিকানা করবে তুমি জাহান্নাম। আর যারা আজকের মাহফিল থেকে শিক্ষা নেয়, আর যোগ্য দক্ষ কোয়ালিটিফুল পারসন, হক্কানি আলেম, এডুকেশন স্কলার যারা আছে, তাদের সাথে প্রেমের ডুরি লাগাবে, ওই প্রেমটা যাইয়া লাগবে মদিনাওয়ালার সাথে, আর মদিনাওয়ালার প্রেম যাইয়া লাগবে আমার মাওলার সাথে। তাহলে ইউ আর ভেরি সাকসেসফুল পিপল, ঠিক কিনা বলেন? এবার আসেন, এখানে একান্ত নয়, যুবক তোমরা যাকে ফলো করছো বলে হুজুর এক্সাম্পল, এই যে দেখেন আপনাদের ছেলেদের মাথার দিকে তাকায়া দেখেন, কারো চুলের মাথাটা কুলার মতো, কথা কয় না কেন? কারো মাথা আবার বাবুই পাখির বাসার মতো, কারো বা কানের গোড়া আবার ডিজিটাল রেল লাইনের মতো, আছে না নাই? এই ডিজাইনটা আসলে কোত্থেকে? বেঈমান থেকে। কিন্তু আমরা মুসলমান হিসেবে চুল কাটার স্টাইল তো এটা হওয়ার কথা না। তুমি চুল কাটবে কোনো ইমানদারকে, কোনো আলেমকে, ওনার কাছ থেকে শিখে, কথা কয় না কেন? আমার ছেলেরা দাড়ি রাখে পুরা ইহুদিদের স্টাইলে, তুমি বুঝো না তোমার দাড়ি রাখা হলো সুন্নাত, আর বেঈমানের দাড়ি রাখা হলো ঠাট্টা। কারণ তারা তো মস্কারা করছে, ডিজাইন করছে, বিভিন্ন ডিজাইনেবল ভাবে রাখছে, তুমি তাদের মতো করে কেন করেছো? তুমি তো ফলো করবে মদিনাওয়ালাকে, আর মদিনাওয়ালার ওয়ারিস আছে তোমার আশেপাশে হক্কানি আলেম। কেমন আল্লাহ বলেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো, তোমাদের মধ্যকার উলুল আমরদের অনুগত্য করো। হুজুরেরা কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। মনে রাখবেন, সব আলেম সঠিক নয়, সব আলেম সঠিক নয়। ৭৩টা দল হবে মুসলমানের, ৭২টা দল যাবে জাহান্নামে, একটা দল মাত্র জান্নাতি, যেই দলের নাম রেখেছে আমার রাসূল আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আর জোরে ও যুবক, আমি তোমাদেরকে বলি, তোমরা আমার কথায় কিছু মনে করো না, ম্যাক্সিমাম ছেলের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? তোমরা বলো না, আমাকে বলো না, তোমাদের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? আমি তোমাদেরকে বলি, বানিয়ে কথা বলবো না। তোমরা আবার মনে করিও না হুজুরকে কেউ বলেছে, না না না, এই যন্ত্রণায় জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। হিন্দুরা পূজা করে, মুসলমানের বাচ্চারা এনজয় করে, কথা কয় না কেন? তুমি যে হিন্দুর পূজায় যাও, একটা বার কি তোমার লজ্জা করে না? ওরা তো শিরিক করতেছে, ওরা ঠিকানা তো জাহান্নাম। তোমার মেরাজে, তোমার বড়াতে, তোমার কদমে, ঈদুল ফিতর, ঈদুল আজহায় এবং রমজান মাসে তুমি কি কোনোদিন আনতে পারছো? পারোনি। যেই ধর্মের কোনো ভিত্তি নাই, যেটার অবলম্বন করলে ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, তুমি তাকে দেখতে যাও। কিন্তু তোমার এই ডিসিপ্লিন বজায় রেখে এত প্রেমের বাগান দেখতে তো তারা আসে না,
কথা বলে না কেন? তোমাদেরকে বলি, তোমরা যে জিন্স প্যান্ট পরেছো যুবক, আমি তোমাদেরকে বলি ইমানদারের জন্য এই বুখারীতে আসছে, যারা এই পোশাক পরবে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে তাদের ঠিকানা জাহান্নাম। আমি বলি আপনাদেরকে, মানুষের ইমানদারদের জন্য নারীর যেমন পর্দা পুরুষ, পুরুষেরও পর্দা ফরজ, নারীরটাও ফরজ, পুরুষেরটাও ফরজ। পুরুষের পর্দাটা কেমন হবে এদিকে তাকান। আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে, লজ্জাস্থান ঢাকার পোশাক, সাজের পোশাক। ও বন্ধু, সাজের পোশাকের পাশাপাশি বন্ধু তাকওয়ার পোশাক। আমার আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আমার আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। তোমরা যে বেঈমানকে ফলো করছো, আমি এটা শুধু বোঝাচ্ছি তোমাদেরকে, পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর। কে বরাবর? উপর দিয়ে থাকবে নাভি বরাবর, অথবা উপরে আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। এবার লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, উপর দিয়ে থাকবে নাভি বরাবর আর নিচের দিয়ে থাকবে টাকনোর উপরে। এইভাবে পোশাক পরা ফরজ। এখন তো তোমরা এটা পরোই না। ওই দিন দেখছি একটারে হাঁটু সিরা, আমি ওটারে ধরলাম, কিরে আমাদের সাত্তার খান না জানি খন্দকার দুটার একটা শপিং কমপ্লেক্সে। আমি বললাম, কিরে তোর হাঁটু সিরা কিনলাই, তুই কি টাকাকে সিরা দিছত নি? কয় হুজুর আর নাকি বোঝেন না, সিরাটে আকে দোয়ানদারে লইবনি। আমি কই তাইলে তুই বালা টাকা দিস, এটা সিরা ফ্যান ফিনছত কিনলাই। এতে কয় হুজুর এটা হলো ডিজিটাল স্টাইল। এটা তুমি ইমানদার হিসাবে তোমার জন্য ফরজ। বলে হুজুর আপনি কেন জিন্স প্যান্টটাকে মেইন করলেন? এটার কারণ আছে বন্ধু। লুঙ্গিকে বড় ছোট করা যায়, ট্রাউজারকে বড় ছোট করা যায়, কিন্তু জিন্স প্যান্টটা একটা অসভ্য পোশাক, তোমার ঠিকানা হবে জাহান্নাম। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছে আল্লাহ 3 শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না। একটা হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে পোশাক পরে, আর একটা হলো যারা উপকার করে মানুষকে সুযোগ পাইলে খোটা দেয়, আর একটা হলো ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে কাস্টমার ঠকিয়ে টাকার পাহাড় গড়ে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে। তাহলে আপনারা বলেন, আমার দিকে তাকান, ওই জিন্স প্যান্টটা কেন বললাম? এখন তোমরা হয়তো যুবক বলবে যে হুজুর নিচের দিক দিয়ে বটে ফেলবো, আমি মেনে নিলাম তোমরা নিচের দিক দিয়ে বটতে পারবে, কিন্তু আমি যদি বলি তোমরা উপরটাকে বৈধ করবা কেমনে? উপর বৈধ করার কোনো সুযোগ নাই। তার কারণ হলো জিন্স প্যান্টটা ছোট্ট হয়ে জন্ম হয়েছে। কথা কয় না কেন? কি হয়ে জন্ম হয়েছে? ছোট্ট হয়ে জন্ম হয়েছে। এখন তোমরা ফলো করছো, এই ফ্যানের আবিষ্কারককে জানো? বেঈমানেরা, তারা এই ফ্যান আবিষ্কার করে মুসলমান পুরুষের ফরজ কেড়ে নিয়েছে। তারা ব্রাশ আবিষ্কার করে মেসওয়াককে হত্যা করেছে। কিন্ডারগার্টেন আবিষ্কার করে ফুরকানিয়া মাদ্রাসাকে হত্যা করেছে। আমার বাঙালি নারীরা আমরা ছোট্ট থাকতে দেখেছি, মা চাচিরা মোটা মোটা কাপড় পরতো, যা পরলে অঙ্গ দেখা যাইতো না। এখন ওড়না শাড়ি বের করেছে, তাদের পাতলা অঙ্গ দেখা যায়। যেই পুরুষ পোশাক পরার পরে সামনে দিয়ে হোক পিছন দিয়ে হোক লজ্জাস্থান দেখা যায়, এই পুরুষ হলো ল্যাংটা পুরুষ। যেই নারী পোশাক পরার পরেও তার বডি দেখা যায়, ওই নারী হলো হাদিস শরীফের ভাষা নবীজি বলেছেন ল্যাংটা উলঙ্গ নারী। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা আমার প্রাণের নবী রাহমাতাল লিল আলামিন নবী আমাদেরকে জানিয়ে দিয়েছে, আল্লাহ পবিত্র কালামে হাকিমে তিনি ইনশিওর করে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করব না। আবার যদি কখনো দেখা হয়, অনেক আলোচনা করার ইচ্ছা ছিল। আপনাদের ডিসিপ্লিন, আপনাদের উপস্থিতি, আপনাদের বসা, আমি মুগ্ধ হয়ে